শুধু ক্যাম্পাস না, দেশের ক্রাইসিস মোমেন্টও আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করতে পারবো। 4টা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে 3টা জায়গায় কিন্তু দেখেছি আমরা যে শিবির সমর্থিত প্যানেল, অর্থাৎ শিবিরের যারা সমর্থিত প্যানেল থেকে বিপি নির্বাচিত হচ্ছে, একমাত্র আমি হলো স্রোতের বিপরীতে গিয়ে এই সময় এসেও বিপি হিসেবে নির্বাচিত হয়েছি। তো আমি সেই নির্বাচনে আগ মুহূর্ত থেকে অনেকটা আলোচিত ছিলাম। আজকে হয়তো তাদের সাথে আমার সামনাসামনি দেখা হলো, এই জন্য তারা আমাকে একটু বেশি কথা বলছে আর অনেকগুলো বিষয়ে পরামর্শ দিয়েছে। সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য আমাদের পরামর্শ দিয়েছে। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শ নিব এবং আগামীতে সবাইকে নিয়ে যাতে একসাথে কাজ করতে পারি, বিশেষ করে আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আগামীতে দেশের যেই আপনার রাষ্ট্রীয় ক্রাইসিস মোমেন্টে তখন যাতে আমরা ছাত্র সংসদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, তার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি শুধু ক্যাম্পাস না, দেশের ক্রাইসিস মোমেন্টও আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করতে পারবো। দেখেন, তারা শিবির এই পরিচয়ের চেয়ে সবার চেয়ে বড় পরিচয় তারা কিন্তু শিক্ষার্থী, যে তারা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা একসাথে বিভিন্ন সংগঠনে একসাথে যৌথভাবে এর আগে কাজ করছি। নির্বাচনের এক মুহূর্ত আমরা জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাঁধে কাঁধ মিলে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং ফেসিবাদের পতন হওয়ার পরে ক্যাম্পাস বিনির্মাণের জন্য কিন্তু আমরা একসাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেছি এবং জাকসু বাস্তবায়নের জন্য আমরা জাকসু বাস্তবায়ন আন্দোলন নামে একই ব্যানারে কাজ করেছি। তো তাদের সাথে যেহেতু ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের আগে থেকে একটা সম্পর্ক ছিল, একসাথে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে না। তাদের চিন্তাভাবনা যেহেতু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, আমার চিন্তাভাবনা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা। তো এই ক্ষেত্রে আমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না এখন অবধি। আশা করি আগামী সময়টুকু তাদের সাথে এভাবেই একসাথে মিলেমিশে কাজ করব এবং আমরা একটি সফল ছাত্র সংসদ হিসেবে এখান থেকে বিদায় নিব।